মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন যমুনা তীর বনচারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Jaya Prabhupada
निताय गौर ब्रह्मानंदे। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोत्तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि গৌর ভক্তবৃন্দ। সকলে দুই হাত উপরে তুলুন আর আমার পরে পরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন যে এই কলিযুগে ভগবান নিজেকে আবির্ভূত করেছিলেন তার নামের মধ্যে দিয়ে। শাস্ত্রে উল্লেখ করা রয়েছে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। শ্রীহরি ভগবান এই কলিযুগে কেবলমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যেই নিজেকে রেখেছেন। তাই এই কলিযুগে যদি কেউ সাক্ষাৎ ভগবানের সংস্পর্শে আসতে চায় তাহলে তাকে অবশ্যই নাম প্রভুর চরণে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। নামের কাছে নিজেকে বিকিয়ে দিতে হবে বা নামের কাছে নিজেকে উৎসর্গ করতে হবে। আমরা সকলেই জানি এই জগতে কয় রকম জীব রয়েছে? এই জগতে দুই রকম জীব রয়েছে। একটি হচ্ছে নিত্যবদ্ধ আর একটি হচ্ছে নিত্য মুক্ত। নিত্যবদ্ধ বা নিত্য মুক্ত এই যে দুই রকম জীব। নিত্য মুক্ত জীব বলতে যারা সর্বদাই শ্রীকৃষ্ণের পাদপদ্মের প্রতি উন্মুখ, অর্থাৎ যাদের বলা হয় কৃষ্ণ পারিষদ, তারা সর্বদাই শ্রীকৃষ্ণের সেবা সুখ পায়। ভগবানের সেবা করে, রান্না করে, ভগবানের জন্য মালা গেঁথে পুজো করে বা ইত্যাদি ভগবানের কোনো না কোনো সেবা করে তারা সুখ পায়। এই ধরনের মানুষদের বলা হয় নিত্য মুক্ত। আর নিত্যবদ্ধ কারা? না, যে সমস্ত জীব নিত্যবদ্ধ তারা সর্বদাই কৃষ্ণর থেকে বহির্মুখ। তারা চিরকাল সংসার বন্ধনে আবদ্ধ এবং তারা নিরন্তর নরকাদি দুঃখ ভোগ করেন। তাই চৈতন্য মহাপ্রভু যিনি এই কলিযুগে
আবির্ভূত হয়েছিলেন এবং কলিযুগে আবির্ভূত হয়ে তিনি আমাদের মধ্যে ভগবানের এই দিব্য নাম প্রকাশ করেছেন। তো তিনি সনাতন গোস্বামীকে খুব সুন্দর করে বলছেন, সেই তো বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার, এক নিত্য মুক্ত আর এক নিত্য সংসার। ওনার কথার মধ্যেই কিন্তু উত্তর রয়েছে। নিত্য মুক্ত আর একরকম জীব হচ্ছে নিত্য সংসার। তো সংসার বলতে আমরা কি মনে করি? কি মনে করি সংসার? কি মনে করেন বলেন? আপনাকে জিজ্ঞেস করছি, বলেন। যার দিকে তাকাচ্ছেন ওরা কেউ সাহায্য করবেন, ওরা জানে। বলেন সংসার কাকে? আপনি সংসার করছেন না, তাহলে কি সংসার বলেন? আপনার কি আইডিয়া বলেন? কিছু ভয়ের নেই। সংসার বলতে কি বুঝেন? অ্যাকচুয়ালি আমরাই জড়জগতে পড়ি, যেটিকে সংসার বলে মনে করি, শাস্ত্রে কি বলে জানেন? সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। জঞ্জাল কি হয়? বাড়িতে ঝাঁট দেন আপনারা সকলেই? ঝাঁট দেন তো বাড়িতে, না সব রানী হয়ে থাকেন? ঝাঁট দেন তো, হাতে ঝাঁটা ধরেন তো নাকি? হ্যাঁ, ঝাঁটা দিয়ে কি করেন? ঝাঁটা দিয়ে সেলফি তোলেন? ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হয়। এবং আপনাদের সুন্দরপুরে মেয়েরা ঝাঁট দেয় না বোধ, না বলতে পারে নাকি? যাই হোক, ভালো। বর্ধমান জেলার বড় গৌরব, যেখানে মেয়েরা ঝাঁট দেয় না। তো আমি বলি, আপনারা যখন বলতে পারছেন না, যে ঝাঁটা নিয়ে আমরা জঞ্জাল সাফাই করি, ঘরের নোংরা ময়লা আবর্জনা সাফ করি। এবং সেই নোংরা ময়লা আবর্জনাগুলোকে ঘরে কোথায় রাখি? আলমারিতে তুলে রাখি? কোথায় রাখেন? একে অপরের সঙ্গে কথা বললে বুঝবেন না। কথা বলার জন্য আপনাদের যে যার বাড়ি আছে সেখানে গিয়ে কথা বলেন। এখানে আমি যেগুলো বলছি দয়া করে শোনার চেষ্টা করুন, মনে হয় ভালো লাগবে বা কিছু নতুন পাবেন। সেই ময়লা আবর্জনা আমরা কি করি? বাইরে টেনে ফেলে দিই। আমাদের পৌরসভাতে বা শহরাঞ্চলে দেখবেন সকাল হলেই ওই একটি ছেলে হুইসেল বাজিয়ে হাজির হয়ে যায়, আর বাড়ির মেয়েরা সারা দিনের যত নোংরা আবর্জনা ময়লা একটা বালতিতে ফেলে সেটাকে কি করে? ওই হুইসেল বাজানো গাড়ির মধ্যে দিয়ে দেয়। তার একটা বড় ডাস্টবিন থাকে, আর সে নিয়ে গিয়ে সেটা সব থেকে শহরের বাইরে নোংরা জায়গায় ফেলে দেয়। তার মানে কি, জঞ্জাল যেটা, সেটা আমাদের বাড়ির প্রয়োজনীয় জিনিস না অপ্রয়োজনীয় জিনিস? কি মনে হচ্ছে? কেউ কোনো সাড়া না দিলে ক্লাস কি করে করবে? কোনো কথা নাই। দেখেন, তরকারি একটু ঝাল দেবো সেবারের মতো নাকি খিচুড়ির মতো? তাহলে যদি কান দিয়ে গরম হাওয়া বেরোয়, মুখ দিয়ে সাড়া বেরোবে, সব দেখেন। তো বিষয় হচ্ছে কি, জঞ্জালকে যেমন টেনে বাইরে ফেলে দেওয়া হয়, সেরকম যেটাকে আমরা সংসার বলে মনে করছি সেটা প্রকৃতপক্ষে সংসার নয়, সেটা হচ্ছে জঞ্জাল। প্রকৃত সংসার কি না? প্রকৃত সংসার হচ্ছে কৃষ্ণের সংসার, যে সংসার কৃষ্ণকে কেন্দ্র করে গড়ে ওঠে। যে সংসারে সকালবেলা হলেই হয়তো শাঁখ বাজে, মন্দিরে আরতি হয়, রাধা কৃষ্ণের ছবির মধ্যে বিভিন্ন আরতির উপকরণ দিয়ে তাকে আরতি করা হয়। তো সেই জন্য মহাপ্রভু বলছেন যে এই জগতে জীব দুই রকম, নিত্যবদ্ধ, নিত্যমুক্ত। নিত্যমুক্ত কারা না? যারা কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণের প্রচার করেন, বিভিন্নভাবে কৃষ্ণের সেবার সাথে নিজেদের জুড়ে থাকেন। আর নিত্যবদ্ধ কারা? যারা এই সংসারে রয়েছে।
সংসারে থেকে আমরা কি করি? সংসারে থেকে কি করি জানেন? এই সংসারে থেকে আমরা নিজেদের মাথা নিজেরাই চিবাই। সংসার ভুজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি। যারা চিবিয়েছে তারা জানে, তাই তারা উত্তর দিল আপন মাথা। আর যারা নিশ্চিন্তে এখনো চিবোচ্ছেন, ভাবছেন না এটা আমি আমার শাশুড়ির মাথা চিবুচ্ছি, কি এটা আমি আমার শত্রুর মাথা চিবুচ্ছি, না, কারুর মাথা না, আপনি নিজের মাথা নিজে চিবাচ্ছেন। কখন? না সংসার ভজনা করলাম আর গৌরাঙ্গকে ভুলে গেলাম। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। সাধুগুরু বৈষ্ণব যা কথা বলে সেটা আমরা এক কান দিয়ে ঢোকালাম, এক কান দিয়ে বার করলাম। ইহকাল পরকাল মানে এই সময়ও গেল আর আগামী পরের সময়ও গেল। দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। তাই মহাপ্রভু বলছেন নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। যারা নিত্য মুক্ত তারা কি করেন? না সর্বদা শ্রীকৃষ্ণের পাদপদ্মের প্রতি তারা উন্মুখ, তাদের বলা হয় কৃষ্ণ পারিষদ, এবং তারা সর্বদা শ্রীকৃষ্ণের সেবার সুখ আস্বাদন করেন। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরক আদি দুঃখ। অর্থাৎ যে সমস্ত জীব নিত্যবদ্ধ তারা সর্বদাই শ্রীকৃষ্ণের থেকে বহির্মুখ, তারা চিরকাল সংসারের বন্ধনে আবদ্ধ থাকে এবং তারা নিরন্তর নরকের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করে। চিন্তা করেন, সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তাকে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। এই যে কয়েক বছর আগে সরকার জারি করেছিল একটা নিয়ম, আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, লকডাউন, মনে আছে? লকডাউন জারি হয়েছে বলছিল না? লকডাউন জারি হলে কি হচ্ছিল? রাস্তাঘাটে বেরোনো বিপদ, সব বন্ধ। একটা নির্দিষ্ট সময় হয়তো খুলতো, তারপরে আবার বন্ধ হয়ে যেত। মানুষের স্বাভাবিক জীবনযাত্রার প্রায় ছন্দপতন হয়ে গেছিল, তাই না? তো সেই জন্য এখানেও একটা নিয়ম জারি করেন কে? না মায়া নামক পিশাচি। সেই দোষে, কোন দোষে? কোন দোষে? না যারা নিত্যবদ্ধ হয়ে গেল, এই সংসারে এসে গৌরাঙ্গকে ভুলে গেল। গৌরাঙ্গকে আপনারা চেনেন? কারা কারা গৌরাঙ্গকে চেনেন একটু হাত তুলেন তো। পাশাপাশি দেখেন কার হাত উঠেনি তাকে জিজ্ঞেস করুন, তুমি চিনো গৌরাঙ্গকে? আপনি বলেন গৌরাঙ্গকে চিনেন? তাহলে হাত তুললেন, লোকে দেখা দেখি। হ্যাঁ, গৌরাঙ্গকে চেনেন নাই? এই আপনাদের দেখাতে বলেছি, আপনি চেনেন? যে দেখাচ্ছেন আপনি চেনেন গৌরাঙ্গকে? চেনেন? নিজে না চিনলে লোককে কি করে চেনাবো? চেনেন গৌরাঙ্গকে? চেনেন? কই? হ্যাঁ, এখন এখন করে দেখাচ্ছেন, তা এতক্ষণ বললেন চিনি না। চিন্তা করেন, আমরা নিজেদের হিন্দু বলি না? কিছু করার নাই, এটাই আমাদের দুর্ভাগ্য। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। 300 লোকের রান্না হয় আর যখন ভগবানের সেবায় তখন 50টা লোক থাকে, বাকি 250টা লোক চড়ে বেড়ায় এদিক আর ওদিক। শুধু মহাপ্রসাদে গোবিন্দে যে যেটা থাকবে ছুটে আসবে আনন্দে। কলিযুগ তো, এটাই ব্যাপার। দেখবেন বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, কখন লোকজনের ভিড় হয়? ইন্দ্রিয়গুলো যখন তৃপ্ত হবে তখন। খেলে ইন্দ্রিয় তৃপ্ত হয়, কিন্তু ভগবানের সেবাতে সমস্ত কিছুতেই তৃপ্তি লাভ করা যায়। ভগবানের কথা শুনলে কান নামক ইন্দ্রিয় তৃপ্তি হবে, হবে না? কানের মধ্যে দিয়ে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যখন ঢুকবে তখন হৃদয়ে বড় আনন্দ পাবে।
তো যারা এই ধরনের ভগবানকে ভুলে যায়, আমরা প্রত্যেকে কি করি, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমরা প্রত্যেকে সেই বদ্ধ দশা থেকে মুক্ত লাভ করার জন্য সকলেই গর্ভ মধ্যে ভগবানকে দর্শন করেছিলাম এবং দর্শন করে ভগবানকে কথা দিয়েছিলাম। বুঝেছেন? গর্ভের মধ্যে মা কিরকম অবস্থায় ছিলাম, বাঁশের ঠেসটা ছেড়ে দেন, ওই বাঁশ আপনার জীবনে বাঁশ হয়ে আসবে। মাগো আপনাকে বলছি, ঘুমের ঘরে বুঝতেও পারছেন না, আপনাকে বলছি, বাঁশ ঠেস দেবেন না, ওই বাঁশ আপনারই বাঁশ হবে পেছনে। কেন বলুন তো? হরি কথায় ঘুম তো, এটা বাঁশই হবে পরবর্তীতে। তো সেই জন্য তিনি কি করেন না, মায়ের পেটে যখন আমরা ভগবানকে দর্শন পাই এবং মায়ের পেটে যখন আমরা মাথা উল্টো দিকে করে ঠ্যাং উপর দিকে করে একটা চামড়ার থলের মধ্যে অন্ধকারে মধ্যে থাকি, তখন আমাদের কিন্তু বিষম বন্ধন পাশে আশাপাশে আমাদের বিষম অবস্থা থাকে। তখন ওই বদ্ধদশা থেকে মুক্ত লাভ করার জন্য আমরা ভগবানকে কথা দিয়েছি সকলে, শুধু আমি না, আপনি না, এই ছেলেগুলো মেয়েগুলো না, প্রত্যেকে আমরা কথা দিয়েছি যে আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করো, আমি অবশ্যই তোমার নাম গান করব। কিন্তু আমরা কি করছি বলেন? জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। আমার মায়া জালে পরে জন্ম হলো, আর আমি কি করলাম? তোমাকে ভুলে গেলাম। ব্যাস। স্বজনের ছেলে কি করলো? আত্মীয় স্বজনের কোলে ঘুরতে ঘুরতে আসল কাজটাই ভুলে গেল। যারা এরকম করছে তাদের জন্য কি করছেন ভগবান বলছেন যে সেই দোষে এমনি তো আপনাকে শাস্তি দেবে না, এমনি কেউ আপনাকে শাস্তি দেবে কি? দেবে না। আপনার কোনো অপরাধ হলে তবে শাস্তি। তাহলে সেই দোষে মায়া পিশাচি, পিশাচি মানে হচ্ছে এটা এক ধরনের জঁক। গ্রাম বাংলার যখন আপনাদের এখানে পাড়াতে নিশ্চয়ই কাউকে না কাউকে জঁকে কামড়েছিল, অভিজ্ঞতা থাকলে জিজ্ঞেস করবেন। জঁক যখন কাউকে কামড়ায় তখন কিন্তু বোঝা যায় না, বোঝা যায়? আমি শুনেছি, আমাকে কোনোদিন কামড়ায়নি যদিও, আমি শুনেছি যারা বলে যে যখন কামড়েছে বুঝিনি, যখন শরীর থেকে রক্ত টেনে একদম আঙুলের মতো ফুলে গেছে তখন ছাড়াতে লবণ টবণ দিয়ে ছাড়িয়েছে, আর দেখেছি অনেক রক্ত খেয়ে নিয়েছে, শরীরটা দুর্বল দুর্বল লাগে, তাই না? তো এই মায়া পিশাচি হচ্ছে ঠিক এরকম জঁকের মতো। এই যে কখন আপনাকে ধরেছে, কোন জীবনে আপনাকে ধরেছে, আমরা নিজেরা কোনোদিন জানি না। আমরা কেউ জানি যে আমরা কোন জীবনে এই বদ্ধ দশা প্রাপ্ত হয়েছি? কেউ জানি না। আমরা এই জীবনে এসে মনে করছি এই ছেলেটা আমার ছেলে, বা এই মেয়েটি আমার স্ত্রী, বা বেশ সুন্দরী, খুব ভালো তো। কিন্তু এরকম ছেলে পুলে বাবা মা সংসার পরিজন নিয়ে এই যে বন্ধন দশা, এটা আমার এক জীবনের নয়, অনন্ত কোটি জীবন ধরে আমরা কি করছি? এই সংসার চক্রে চক্রায়িত হয়ে ঘুরছি, কেউ জানি না। কবু স্বর্গে তোলে, কবু নরকে ডুবায়, হ্যাঁ, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। কখনো বড়লোকের ছেলে হয়ে জন্মেছি, কখনো ভিখারির বাচ্চা হয়ে জন্মেছি, কখনো কুকুর হয়ে জন্মেছি, কখনো মানুষ হয়ে জন্মেছি, কখনো ছাগলপালা হয়ে জন্মেছি, কখনো চেতনাহীন এরকম কোনো ব্যক্তি হয়ে জন্মেছি, কখনো এই পরিস্থিতি হয়ে জন্মেছি। একটু এদিকে চাপ, ক্যামেরা হচ্ছে। তো সেই জন্য আমাদের কি অবস্থা হয়েছে? কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে কিন্তু আমাদের এরকম একটা চরম পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। তখন মায়া নামক পিশাচি কি করছেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলায় মহাপ্রভু বলছেন যে আমাদের কিরকম অবস্থা, এই বদ্ধ জীব, আমরা বদ্ধ জীব, আমাদের কিরকম অবস্থা না, পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। এই যে পিশাচি, মায়া নামক পিশাচি, ভক্তিবিনোদ ঠাকুর একটা কীর্তনও বলছেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। মহাপ্রভু এসে সবাইকে বলছে এই তোমরা জাগো। আমরা কি নাক ডেকে ঘুমোচ্ছি? কেউ? সবাই তো চেয়ে চেয়ে বসে আছে।
কেন জাগতে বলছে না, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। ইয়েস, দিস ইজ মায়া পিশাচি, সেই মায়া পিশাচি। কখন যে ধরেছে আমরা নিজেরাও জানি না। চিন্তা করে দেখেন, হোটোটো করে সারাটা জীবন কাটিয়ে দিল। মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়, আমাদের সেই ভাব উদয় হয়। পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়। মতিচ্ছন্ন মানে, মতি মানে হচ্ছে মন, মাথা খারাপ হয়। ভূতে ধরা রুগীর দেখেছেন কোনোদিন বা শুনেছেন? উল্টো পাল্টা কথা বলে, উল্টো পাল্টা ভাষা ইউজ করে। সেরকম আমাদের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে আমরা মনে করছি আমি সুন্দরপুরবাসী, আমি আরামবাগবাসী, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন প্রফেসর, আমি একজন ব্যারিস্টার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা প্রকৃতপক্ষে নিজেদের পরিচয় ভুলে গেছি। যেদিন আমরা নিজেরা নিজেদের পরিচয় জানতে পারবো, সেদিন অবশ্যই আমরা ভগবানের সেবা ছাড়া নিজেদের রাখতে পারবো না। অনেকেই জানি না আমাদের প্রকৃত পরিচয় কি, না জীব নিত্য কৃষ্ণ দাস। একবারের নয়, দুবারের নয়, তিনবারের নয়, চারবারের নয়, পাঁচবারের নয়, 10 বারের নয়, 100 বারের নয়। জীব কতদিনের জন্য কৃষ্ণ দাস? নিত্য কৃষ্ণ দাস। মানে যখনই সে জন্মাবে সে কৃষ্ণ দাস হয়েই জন্মাবে, চাকর হয়েই জন্মাবে, সে কোনোদিন মালিক নয়। এই জগতের মালিক হচ্ছে একজন, এই জগতের মালিক একজন, আর তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এক হলো ঈশ্বরে কৃষ্ণ। মাগো, চুলটা একটু বাঁধতে হবে, পেছনে বলছি, টেনে দিয়ে বলতে হবে, নাহলে ওদের চেতনা নাই। ভগবানের সামনে চুল শুকানো দারুণ জায়গা, কথা শুনতে শুনতে বাদলা বাজারে চুলটা শুকিয়ে যাবে বেশ। এগুলো হচ্ছে সব ভূতে পাওয়া রুগী, বুঝেছেন? ভূত ছাড়াতে আসি আমরা মাঝে মধ্যে। আমাদের ফোন নাম্বার ঠিকানা নিয়ে রাখবেন। এই সঞ্জয় ভূত ছাড়াতে যায়, সপ্তাহে 3 দিন করে আরামবাগে ভূত ছাড়াতে যায়, আবার সপ্তাহে 1 দিন করে স্পেশাল বিভিন্ন জায়গায় এরকম অনুষ্ঠান হলে ভূত ছাড়াতে যায়। আমরা ভূত ছাড়াই। যাদের এই ভূত ছাড়ানোর ইচ্ছা রয়েছে একটু যোগাযোগ করবেন, আমরা ভালো করে ভূত ছাড়িয়ে দিই, বুঝেছেন? তো সেই জন্য বিষয়গুলো কি হয়, মহাপ্রভু বলছেন, সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয় তারে জারি মারে। তাপত্রয় মানে 3 রকম তাপ। তাপ মানে আগুনের তাপ নয়, 3 রকম তাপ আমরা এই জগৎ থেকে পাই। একটি হচ্ছে অধিদৈবিক, একটি হচ্ছে অধিভৌতিক, একটি হচ্ছে আধ্যাত্মিক। 3 রকম তাপ বা ক্লেশ এই জগৎ থেকে আমরা পাই। তাহলে কৃষ্ণকে ভুলে গেছি বলে এই 3 রকম কষ্ট কৃষ্ণ আমাদের স্পেশালি দেবেন। এই দেখুন আজকের দিনে বৃষ্টি টিপটিপ করে পড়ছে, তাই যদি এখন বানভাসির মতো লেগে পড়ে, এখানে বসে থাকতে পারবেন? এই তিরপল গুলো রুখতে পারবে আপনাদের? এই যে বাঁশ টেরিয়ে গেছে এমনি মিলন ডেকার্সের প্যান্ডেল, ও রক্ষা করতে পারবে যদি এক্ষুনি গদগদ করে নেমে যায়? কৃপা টিপার কথা বাদ দেন, ভগবানের কৃপা আছে বলে সেটা তো অবশ্যই, ওটা বড় কথা না। আমার বিষয়টা বোঝার জায়গা আছে। এই যে কষ্ট, আপনি যে আরামটা খুঁজতে চাইছেন সেটা কি হচ্ছে? হচ্ছে না। আমি যেটা চাইছি সেটা কি পাচ্ছি? পাচ্ছি না। কেননা এই কষ্ট ভগবান দেবেন তাকে ভুলে থাকার জন্য, নিজেদের প্রকৃত পরিচয় ভুলে যাওয়ার জন্য। আমি মনে করি আমি অমুকের বউ, জমিদারের বউ, বা বিশাল ক্যালি, মরে গেলে আপনাকে যেখানে পড়বে তার আগে দেখবেন আপনাদের পাড়ার একটা ভিখারির বাচ্চা মরেছিল, তার উপরই পড়েছে। আপনার নিজের জন্য পার্সোনাল জায়গাটুকুও নাই। শ্মশান কারু বাবার তো নয়, শ্মশান সবার। আমাদের আরামবাগে পাড়ে ঘাটে যাবেন, ওই ট্রেটায় আমরা সবাই পুরবো, কিন্তু যে যেটা আছে আমাদের শহরের ছেলেরা কোথা পুরবো, নাহলে ঘরের ছাদে পুরবে? তা তো নয়, শহরে তো সে জায়গা নাই। হয় নদীর চর, লোকে বাগান চরই খেতে হবে, ধোঁয়া গেলে তাহলে সব নিয়ে যাও, পরিবেশ দূষণ হবে, সব নিয়ে যাও চুল্লিতে। ওই চুল্লির ট্রেটাতে কে না শুয়েছে বলেন? আমার নিজের জন্য তো আলাদা একদম সোনার ট্রের উপর ট্রে আসবে না? আসবে কি? আসবে। তাহলে এই জগতে আমার নিজের বলতে কিছু নেই, এটাকে বুঝতে হবে। এই জগতের মালিক হচ্ছে কৃষ্ণ, আর আমাদের উচিত তার সেবা করা। আর তার সেবা করলে কি হয় না, জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া যায়।
কেউ প্রশ্ন করতে পারে, তাহলে কি আপনি মরবেন না? অবশ্যই। জন্ম মৃত্যুর চক্র থেকে মরলে আর জন্মাতে হবে না, কোনো চাপ নাই। এখানে মহাপ্রভু বলছেন, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। আমরা জড়জগতে কি করছি? কাম আর ক্রোধের লাথি খাচ্ছি। কুকুর দেখেছেন? কুকুর মালিকের যদি মাথা গরম থাকে, ক্যাঁত করে একটা লাথি মারবে, ল্যাজ গুটিয়ে ক্যাঁ ক্যাঁ করে করতে করতে পালাবে। আবার যখন মুড ভালো থাকবে, আয় আয় তু তু করে ডেকে গায়ে মাথায় হাতে লাগবে। তো এই জগতে আমাদের এই দুরবস্থার প্রধান কারণ কি? শত্রু। আপনার কখন বাঁশ হবে? আপনার যে ক্ষতি চাইবে সে যদি আপনাকে বাঁশ দেয় ঠিক মতো, তবে আপনার বাঁশ হবে। তাহলে যে আপনার ক্ষতি চাইবে সে আপনার কে, বন্ধু না শত্রু? বুঝতে পারছেন না? পিশাচি কত পেয়েছে রে ভাই, শত্রু, তাই না? তাহলে শত্রু কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি নয়, আপনার দেওরজা নয়, আপনার পাশের বাড়ির লোক নয়, যে আপনার জমিটাকে একটু দখল করেছে, যে আপনার আলটা বেশি করে ছুটিয়ে আপনার জমির দিকে 10 ফুট ঢুকে গেছে, সে নয়। এই জগতে প্রকৃত শত্রু আমাদের নিজেদের মধ্যেই আছে, এবং 6 জন, একাধজন নয়, 6টা শত্রু। আমারই খাচ্ছে, আমারই থাকছে, আমারই সবকিছু করছে, আবার বাঁশ আমাকেই দিচ্ছে। বুঝেছেন? এই 6টি শত্রু কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসার্য। বুঝেছেন? এখানে মেনলি দুটোর কথা মহাপ্রভু তুলেছেন, ক্রোধ আর কাম। ক্রোধ মানে কি? রাগ। কথাতেই বলেন না, রাগ না চন্ডাল। ক্রোধ হলে কি হয়? গীতায় যারা পড়েছেন, ক্রোধ হলে তো রাগ হয়, রাগ হলেই তো ক্রোধ হবে। সে হাঁস আগে না ডিম আগে, ডিম আগে না হাঁস আগে, তেমন হচ্ছে না কথা। ক্রোধ হলে কি হবে? ভুলভাল কাজ হবে। ভুলভাল কাজ কখন হয়? যখন মাথা ঠিক থাকে না, বুদ্ধি নাশ হয়। যদি অনেক কিছু মাঝে রয়েছে, বোঝার স্বার্থে কি ক্রোধ হলে মেনলি বুদ্ধি নাশ হয়ে যায়। রেগে গেলে কোনো মাথার ঠিক ঠিকানা থাকে না, কি করব না করব ঠিক থাকে না। মদ খেয়েছে, মাথার ঠিক নাই, কালী পুজোর সময় দেখবেন বেশিরভাগই হয়। ডিজে চলছে, বন্ধুরা নিজেরাই বসে মদ খেয়েছে একসঙ্গে, এসে ডিজেতে নাচতেছে, এর গায়ে পায়ে একটু লেগে গেছে, ব্যাস নিজেরাই মারপিট লেগে এর মুখ ফাটিয়ে দিচ্ছে, ওর হাত ফাটিয়ে দিচ্ছে। সকালবেলা এর মাথায় ব্যান্ডেজ, এর হাতে ব্যান্ডেজ, ওর পায়ের ব্যান্ডেজ। এখন নেশা কেটে গেছে, গায়ে হাত ধরে, ভাই কিছু মনে করিসনি, কাল রাতে না, আমি বুঝতে পারিনি ভাই। তা কি হলো? হয় না এরকম? না আপনাদের এখানে কালী পুজোর সব রবীন্দ্রসঙ্গীত চলে? কালী পর্যন্ত প্যান্ডেল ছেড়ে পালাবে, রবীন্দ্রসঙ্গীত চললে এখন, তাই না? তো কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। অনর্গল অনন্ত কোটি জীবন কাম আর ক্রোধের দাস হচ্ছি, হয়ে তার লাথি খাচ্ছি। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। এইভাবে জীবন ঘুরতে 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 যদি অনন্ত কোটি জীবনের সৌভাগ্যের ফলে কোন সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসে, তাহলে কি হবে? ওই যে বললাম, ওঝার সান্নিধ্যে এলে কি হবে? ভূত ছাড়াবে। ভূত ছাড়াবে, ভূত। ওই যে বললাম আমরা ভূত ছাড়াই। ছিল প্রভুপাদ এমন একটা কোম্পানি বানিয়েছে যে জগতের ভূত ছাড়ানোর শিক্ষা দিয়েছে। আমাদের আরামবাগে এক জায়গায় সপ্তাহে 3 দিন করে আমরা ভূত ছাড়ানোর ট্রেনিং দিই, চলে আসবেন বিনা পয়সায়। বুঝেছেন? কি করে ভূত ছাড়ানো হয় তার ট্রেনিং চলে। তো যদি সাধু বৈদ্য পায় তাহলে কি হবে? তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণের নিকট যায়। ভগবানের কাছে এমনি যাওয়া যাবে না, যতক্ষণ আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাই। তাই যদি আমরা ঘুরতে ঘুরতে কোনোদিন কোনো সৌভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসি, তাহলে তার উপদেশ মন্ত্রে, বুঝেছেন, ঘুরতে 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 ভালো ডাক্তারের সংস্পর্শে আসলে সেই ডাক্তার আপনাকে ওষুধ লিখে দেবে। আর তার ওষুধ যদি ঠিক মতো আপনি ব্যবহার করেন নির্দেশ অনুযায়ী, তাহলে কি হবে? রোগ ভালো হবে না হবে না?
আপনার সুগার হয়েছে, ডাক্তারবাবু লিখে দিয়েছেন ওষুধ আর বলেছেন কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, খাবারের কিছু কন্ট্রোল ইত্যাদি ভাবে চললো। এখন আপনি চেম্বার থেকে বেরিয়ে যদি মনে করেন আমি 500 টাকা দিয়ে ডাক্তার দেখালাম, 1000 টাকা দিয়ে ওষুধ কিনলাম, তো আমার এত মানামানির কি দরকার? আমি যদি ওষুধ টাকা পয়সা দিয়ে কিনলাম, ডাক্তার যদি টাকা দিয়ে দেখালাম, তাহলে আমার এত মানার দরকার নেই। তাহলে আপনার রোগ কমবে? কি মনে হয় কমবে? কমবে না। তাই এই জগতের এই যে পিশাচি পেয়েছে আমাদের পাগলের মতো, আপনি তাকিয়ে দেখেন সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষ একটা যন্ত্র। ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের মুখ দেখার আগে আমার মনে হয় অন্তত 100 জনের 99 জন মানুষ কার মুখ দেখে বলেন তো? মোবাইলের। সারা রাত যতক্ষণ ঘুমিয়েছিল কটা মেসেজ এসেছে? না না কিছু ভুল বলছি? আবার রাত্রে ঘুমোতেও যায় যখন, পাশে বউ থাকলে তার মুখটাও দেখে না, কার মুখটা দেখে ঘুমোতে যায়? জীবন এখন যন্ত্র হয়ে গেছে। আর যন্ত্র তো নয়, যন্ত্র হচ্ছে যন্ত্রণা। বুঝেছেন? তো এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি লাভ করার জন্য সাধুগুরু বৈষ্ণবের যদি আমরা সান্নিধ্যে আসি, তখন কি হয়? তখন এই পিশাচি ভূত পালিয়ে যায়। যেমন কাউকে ভূতে ধরলে দেখবেন সে ভূতে ধরা রুগীর কাছে ওঝা যখনই এসে দাঁড়ায়, সে ঝাঁটা নিয়ে বা লাঠি নিয়ে, সর্ষে পোড়া নিয়ে, যদি আমি দেখিনি, আমি শুনেছিলাম ঠাকুমা দিদিমার কাছে, যে রুগী সে কি করে? চুপ করে বসে থাকে, আই তুই চলে যা, তোকে মেরে দেবো, তুই আসলি কেন, বলে না এরকম? এরম এরম অবস্থা আমাদেরও হয়। এই যে মাইকে শুনছেন, আশেপাশের অনেক ভদ্রলোক ভদ্রমহিলা আছেন যারা হয়তো এখানে আসেননি, তারাও বসে বসে এই একই ভাষা ইউজ করছে। কাজ নাই, কর্ম নাই, কোথায় খেতে দেবে না দেবে ডায়লগ মারছে। এই যুগে সব হয় নাকি? হ্যাঁ, আমরা সংসারী মানুষ, এই করব তাই করব, হেন করব তেনা করবো, ওদের কথা মতো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে কৃষ্ণ খেতে দিবে? একটু আশেপাশে উকি মেরে দেখেন, এরকম ভাষা কোনো না কোনো বাড়িতে নিশ্চয়ই চলছে। আমাদের সংসার নেই, আমাদেরও বউ ছেলে বলে নাই বাবু, সত্যি আমরাও আপনাদের মতো বাড়ি ঘর দোয়ার করা লোকজন, আমাদেরও ব্যবসা বাণিজ্য রয়েছে, আমাদেরও বউ ছেলে বলে রয়েছে। সাধু সন্ত ব্যক্তি তো আমরাও নই। তাহলে কিসের সংসার? কৃষ্ণের সংসার। তো সেই জন্য যদি পিশাচি পাল্টাতে দরকার পড়ে, তখন কি হবে? এই ওঝাকে ডাকতে হবে, তাহলে পিশাচি পালাবে। আর পিশাচি চলে গেলে তখন কি হবে? ভূত ছেড়ে গেলেই তখন সে বুঝে যায়, ও আমি তো টেপি গো, আমি নিজেকে কেন রামকৃষ্ণ বলছিল, আমি তো টেপি, আমি তো মেয়ে ছেলে, বেটা ছেলের নাম বলছিল, আমার তো আরামবাগে ঘর, আমি বলছিলাম বর্ধমানে এই শ্মশানের পাড়ে একটা আমরা গাছের মাথায় থাকি। এ কি গো, আমার মাথা পাগলা ছিল। তখন বুঝে যাবে, ইচ্ছিছি একই ভুল করেছি, একই ভুল বলেছি। তাই যখন এই ভূত নেমে যাবে আমাদের মাথা থেকে, তখন কি হবে বলেন তো? তখন আর কোনো কথা হবে না, তখন কৃষ্ণ ভক্তি পাবে এবং কৃষ্ণের নিকটে যাবে। যতদিনই ভূত চেপে আছে ততদিন ছিপ ঝুলবে ফাঁকে, কিছু করার নাই। ছিপ, ছিপের ডোর ঝুলবে ফাঁকে। এই ভূত এখনো নামে নেই, যেদিন ভূত নামবে সেদিন ছিপকে ছুঁড়ে ফেলে দেবে, দরকার নেই ঝাঁটা মারি ছিপের মাথায়। ও তোমাকে কি, ওর ভূত নাই? ও তোমাকে কি উটকাচ্ছে? ও ঘরে বসে থেকে থেকে এর তার পেছনে কাটি মারছে, ওর ভূত নাই? তাহলে ও লোকের কি দেখছে? নিজের পেছনে তো গন্ধ আছে। ভূত যদি ছাড়াতে হয়, আচ্ছাটি করে ভূত ছাড়াতে হবে, বুঝেছেন? অন্য লোকের বিবেচনা করার দরকার না, আগে দেখতে হবে নিজের ভূত ছেড়েছে কিনা। আমার নিজের ভূত ছাড়া না, লোকের ভূত কি করে আমি ছাড়াবো? হ্যাঁ, এক ডাক্তারবাবুর মাথা ভর্তি টাক, এক ডাক্তারের মাথা ভর্তি টাক, আর একটা মুখে সিগারেট টানতে টানতে প্রেসক্রিপশন লিখছে একটা রুগীকে, এই মলমটা লাগাও, এই লোশনটা লাগাও, তোমার মাথা ভর্তি চুল হবে। রুগী কি মনে করবে বলেন? আপনি যদি সেই রুগী হতেন কি মনে করতেন? পিশাচি পেয়ে আছে তো আমারই ভুল জিজ্ঞেস করা। তো সে ভাববে না যে এই মলমটা বা এই লোশনটা লাগিয়ে যদি টাকে চুল হতো, তাহলে ডাক্তার কেন আগে মা কেনে, তার কেন মাথা ভর্তি টাক? তাই না? মহাপ্রভু ওই জন্য বলছে, আপনি আচরিত পরকে শিখাও।
আমার নিজের যতক্ষণ না ভূত ছাড়ানো যায় আমি ততক্ষণ লোকের ভূত ছাড়াতে পারবো না। আগে নিজের ভূত ভালো করে ঝেঁটিয়ে নামাতে হবে, তারপরে লোকের ভূত আপনি ঝেঁটিয়ে নামাতে পারবেন। বুঝেছেন? সেই জন্য আমাদের কি করা দরকার? অবশ্যই কৃষ্ণ ভক্তদের কাছে যাওয়া দরকার। কাম আদিনাম কতিন কথিতা পালিতা দুর্নিদেশা তেষম যতা মই ন করুণা ন ত্রপা ন উচ্ছ্বান্তি উৎসৃজ্য এতন অথ যদুপতে সম্প্রতম লব্ধ বুদ্ধি তাম আয়ত শরণম অভয়ম মাম নিযুক্তম আত্মদাস্যে। হে ভগবান, কাম ক্রোধ আদি কত প্রকারের দুষ্ট আদেশই আমি পালন করেছি, কামের আদেশ পালন করছি, কামের দাস হচ্ছি। কাম মানে সেক্স নয়, কাম মানে হচ্ছে মনের কামনা বাসনা। বলেন পালন করে কি হচ্ছে? জীবনে কত কষ্ট কত দুঃখ আমি পাচ্ছি, তথাপি আমার প্রতি তাদের করুণা হয়নি। অনন্ত কোটি জীবন ধরে জন্মানোর পরে এই যে দেখুন বাচ্চাদের মায়েরা নিয়ে স্থির থাকতে পারছে না, তার মানে কি? বাচ্চারা কাম করছে, কাম মানে কামনা বাসনা করছে। বাড়ি চলো না, বাড়ি যাওয়ার কামনা করছে। খেলবো, খেলতে নিয়ে চলো না, খেলবার বাসনা করছে। মায়েরা কি করছে? ওই কামের দাসত্ব করছে। ঠিক আছে চলো, নালে জেদ করবে, ঝামেলা করবে, চলো। এই কামের দাসনা করতে 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 আমরা বুড়ো হয়ে যাচ্ছি, দাঁত পড়ে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছি না, মাথার চুল পেকে যাচ্ছে, তবু এতটুকু করুণা হচ্ছে না। কাম বা ক্রোধ আমাদের প্রতি করুণা করছে না, করুণা এতটুকু করছে না। এবং আমারও লজ্জার উপশম হয় না, এবং আমিও লজ্জা পাই না, মানে আমি এত নির্লজ্জ বেহায়া হয়ে গেছি। জীবনের অন্তিমে বিছানায় শুয়ে আছে, হসপিটাল থেকে ডাকাতগুলো বলে দিয়েছে যে যা খেতে চায় খাওয়াও, যা দেখতে চায় দেখাও। আর আমরা কাম ক্রোধের দাস কি দেখাচ্ছি তাকে? ছেলে পুলেদের মুখ দেখাচ্ছি, নাতি পুতিদের মুখ দেখাচ্ছি, যেন সারা জীবনে আর দেখতে পাবে না। আর কি খেতে চাইছে সে? মাছের মাথা, ছাগলের মাথা, গরুর মাথা। তাই জীবনটা কি এর জন্যই? জীবনের জন্য নয়, কিন্তু আমরা তাই করছি। আমাদের লজ্জা হয় না? মৃত্যু শয্যায় পরে কাতরাতে থাকে, যদি বলি কি দেবো রে, না এই কাঁটা কম মাছের পেটিটা দে, নাহলে গলায় আটকে ফাটকে যেতে পারে, কেসে শেষকালে খুঁজে মরে যাই। এই হচ্ছে আমাদের গতি। হে যদুপতে, আপাতত আমি তাদের পরিত্যাগ করে সুবুদ্ধি লাভ করে তোমার অভয় চরণে শরণাগত হলাম। তুমি এখন আমাকে তোমার দাসত্বে নিযুক্ত করো। আমাদের সব থেকে ভালো বুদ্ধি কখন হয় জানেন? যখন আমরা নিজেরা কেরামতি না করে কারুর আন্ডারে চলে যাই, কারুর তত্ত্বাবধানে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। যদি আমরা কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে আশ্রয় করিয়ে দিই, টেনশন কার? মাথার যত চিন্তা দিয়ে দেন না, চিন্তা করুক। আপনি কেন চিন্তা করবেন? খেতে পাচ্ছেন না, চেষ্টা করার দরকার নেই, ওকে দিয়ে দেন। কাজকর্ম নাই, কেউ কাজ দিচ্ছে না, ঘরে বসে বসে বইয়ের পেছনে কাটিয়ে যাচ্ছি, দরকার নেই, তাকে নিয়ে গিয়ে ভগবানের সাথে লাগিয়ে দেন। আরতি করো, জপ করো, কীর্তন করো, বই পড়ো। টেনশন তার। ইচ্ছা করলে সে খেতে দেবে না, ইচ্ছা করলে সে খেতে দেবে না। আমাদের সে বিশ্বাস নাই না। কেন না? আমাদের কি ছাড়েনি? ভূত ছাড়েনি। ভূত, ভূত যেদিন ছাড়বে সেদিন দেখবেন রকেট গতিতে ছুটবেন। এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই আপনাকে ভক্তিতে আটকে রাখবে। তখন কারোর যখন ভূত ভালো করে ছেড়ে যায় দেখবেন ঘর দুয়ার। এই যে মহাপ্রভুর ভূত ছেড়ে গেল 24 বছর বয়সে, যদিও মহাপ্রভুকে ভূতে পায়নি, উনি আচরণ করে শিক্ষা দিয়েছেন। 24 বছর বয়সে সুন্দরী স্ত্রীকে ছেড়ে দিয়ে ঘর দুয়ার বাড়ি ছেড়ে গোটা জগতের লোককে হরে কৃষ্ণ মহামন্ত্রের শিক্ষা দেওয়ার জন্য তিনি বড় ডাক্তারি পদ নিয়ে চলে গেলেন। কোথায়? নীলাচল পুরীতে। বাঁ হাতে জল খায় না, বাঁ হাতে মদ খায়। হ্যাঁ, শুধু কপালে তিলক গলায় মালা নিলে তো ভক্ত হওয়া যায় না। এখনো ভূত ছাড়েনি। কি ছাড়েনি? তো সেই জন্য তিনি বলছেন এখন তোমার চরণে আমি
নিজেকে সমর্পণ করলাম, তোমার দাসত্বে তুমি আমাকে বরণ করো। রাখবি মারবি জয় ইচ্ছা তুয়ারা, নিত্য দাসপতি তুয়া অধিকার। তুমি আমাকে বাঁচিয়ে রাখবে কি মারবে, কি করবে না করবে, সেটা সম্পূর্ণ তোমার অধিকার। কৃষ্ণ ভক্তি হয় অভিদেয় প্রধান, ভক্তি মুখ নিরক্ষক কর্ম যোগ জ্ঞান। ভগবত ভক্তি জীবের মুখ্য বৃত্তি। বৃত্তি মানে কি? কর্ম। বুঝা গেল? ভগবত ভক্তি মানে ভগবানের প্রতি ভক্তি করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এখন এরকম আনাড়ি গোয়াড়ে কিছু লোক, এই যে কুকুরটা ঘুরছে, সঞ্জয় কি একে নেমন্তন্ন করেছো যে লালু তোরা যে আমার বেটার অন্নপ্রাশনে নেও? হাসছো কেন? হাসির কিছু নাই। এই পাড়ার কুকুরটা নেমন্তন্ন হয়েছে কি? হয়নি। ও চিন্তা করেছে কি যে আমি খেতে পাবো কিনা, কারণ ও সম্পূর্ণভাবে ভগবানের উপর ডিপেন্ডেবল। ও জানে এদের মাছই হোক মাংসই হোক আর শুধু বেগুনে ঝোলঝালি হোক, আমার কপালে কিছু অন্তত জুটবে আজ। ও দিব্যি এখানে ঘুরছে, ছাড়ে নেই, ল্যাজ ডাঁড়ে নাড়ে ঘুরছে, মানে আনন্দের সীমা নাই। নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। ও জানে কিছু না কিছু পাবো, ও কেউ নেমন্তন্ন করেনি। ওর পেট ভর্তির জন্য ঠিক জুটে যাবে। একটা হাতি কয়েক কুইন্টাল খাবার খায়। ছোট্ট করে চিন্তা করবেন, একটা হাতি কয়েক কুইন্টাল খাবার খায়, তার বাবার কিন্তু কোনো জমি জমা নেই। হাতির বাপের ক বিঘে জমি আছে? আছে নাকি? হাতির বাবার কোনো চাকরি আছে? হাতি কোনো কোম্পানিতে চাকরি করে? কোনো শেয়ার মার্কেটে শেয়ার আছে নাকি হাতির? কিচ্ছু নাই। কিন্তু কুইন্টাল কুইন্টাল খাবার হাতির জুটে না? জুটে নেই কেন না? সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল। ভগবান ঠিক জুটিয়ে দেয়, ঠিক জুটিয়ে দেয়। ঠিক সেরকম চিন্তা, আমরা যদি ভগবানের উপর সম্পূর্ণরূপে নির্ভর হই, তাহলে কি হবে? ভগবান আমাদের প্রতি কৃপা করবেন। এই সব সাধনের অতি তুচ্ছ বল, কৃষ্ণ ভক্তি বিনা তাতে নাড়ে দিতে ফল। এগুলো হচ্ছে সাধন ভক্তির ছোট ছোট ফল। এর মূল কেন্দ্র, মূল গোড়া, সেটা কি না? সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি, ভগবানের প্রতি ভক্তি, ভগবানের সেবা, ভগবানের এ করা। নৈষ্কর্মরূপ নির্মল জ্ঞানী তখন ভগবত ভক্তির বর্জিত হলে শোভা পায় না। তখন জড় কলুষযুক্ত কর্ম, নিষ্কাম কর্ম হলেও তা যদি ভগবানে অর্পিত না হয়, তাহলে তা কিভাবে শোভা পাবে? এখানে খুব সুন্দর করে বলছে, যদি নৈষ্কর্মরূপ নির্মল জ্ঞান, সেটা জ্ঞান বর্জিত হয়। কেবল জ্ঞান মুক্তি দিতে নাড়ে ভক্তি বিনে, কৃষ্ণোন্মুখ সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। ভক্তি বিনা কেবল জ্ঞান মুক্তি দিতে পারে না, কিন্তু কৃষ্ণ উন্মুখ হলে জ্ঞান বিনা সেই মুক্তি লাভ হয়ে যায়। দেখুন এই কলিযুগে, সত্য যুগে মানুষকে অন্তত 50-60 হাজার বছর ধরে ভগবানকে জানাতে হয়তো জানতে পারত। দ্রাপর যুগে মানুষ কয়েকশো বছর ধরে ভগবানের অর্চন করে তবে ভগবান সম্পর্কে জানত। কিন্তু এই কলিযুগের মানুষের আয়ু অতি অল্প, অতি অল্প আয়ু। আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ, সমনের নিকট দর্শন। তাই এই কলিযুগের মানুষ যেহেতু অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প আয়ু, মন্দ ভাগ্য, চিন্তা করেন এই আগেকালকার দিনে কি হতো, যে যিনি বয়স্ক মানুষ তিনি আগে মারা যান, সচরাচর ছোটরা মারা যায় না আগে। কিন্তু এখন কলিযুগে দেখুন, মা ছেলের শ্রাদ্ধে ফুলকো ফুলকো লুচি কুমড়োর তরকারি দিয়ে খাচ্ছে। মাকে খেতে হচ্ছে ছেলের শ্রাদ্ধের রুচি। যেই ছেলেকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছে, যেই ছেলেকে প্রসব করার পরে তার প্রথম কান্না শুনে ওই কষ্টের মধ্যে মুখে হাসি ফুটেছে, যেই ছেলেকে নিজের স্তনপান করিয়ে তাকে বড় করে তুলেছে, রান্না করে দিয়েছে, হাতে করে খাবার খাইয়ে দিয়েছে, আঙুল ধরে হাঁটা শিখিয়েছে, আজকে সেই ছেলেকে শ্মশানে পুড়িয়েছে, তার সাধ্যেই এই কলিযুগে গ্রহণ করতে হচ্ছে। তাই মহাপ্রভু কি করলেন? এই কলিযুগের মানুষকে কৃপা খুব তাড়াতাড়ি প্রদান করার জন্য ব্যবস্থা করলেন কি, কেবলমাত্র কলিযুগে হাতে তালি দিয়ে যদি কেউ হরিনাম করে, কিসে তালি দিয়ে? 2 হাত, হাতে তালি দিয়ে যদি কেউ হরিনাম করে,
তাহলে এই কলিযুগে ভগবান খুব সন্তুষ্ট হন এবং আমাদের কৃপা করে জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার লাভ করেন। তাই কলিযুগে সমস্ত যজ্ঞ, সমস্ত কিছু জিনিস ভগবান নিষিদ্ধ করেছেন। একটাই যজ্ঞ, কি না নাম রূপ যজ্ঞ। আর এই নামের মধ্যেই ভগবান বলছেন তুমি আমাকে, কেউ যদি বলে আমি ভগবানকে চোখে দেখেছি হেন তেন, জানবেন বাবা এগুলো গেঁজাখুরি কেস। ভগবানকে এই চোখ দিয়ে দেখা যায় না, কারণ এই চোখ আমাদের অন্ধ। এই অন্ধ চোখ দিয়ে বা অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে কোনোদিন ভগবানকে দেখা যায় না। পূর্ণ বস্তুকে দেখার জন্য ইন্দ্রিয়ের পূর্ণতার প্রয়োজন হয়। তাই ভগবান কি করেছেন, নামের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন এবং সেই নামের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশিত করছেন। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। শ্রীহরি ভগবান তিনি নামের মধ্যে লুকিয়ে রয়েছেন এবং তিনি এইভাবে আমাদের কৃপাবাড়ি বর্ষণ করছেন। হে ভগবান, তোমাকে ভক্তি করাই সর্বশ্রেষ্ঠ পথ, তা পরিত্যাগ করে যারা কেবল জ্ঞান লাভের জন্য অর্থাৎ আমি ব্রহ্ম এটি জানবার জন্য নানা প্রকার ক্লেশ স্বীকার করে, স্থূল তুষকে পেষণ করে যেমন চাল পাওয়া যায় না, তেমনি তাদের পরিশ্রম সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়। দেখবেন আপনাদের এই রাস্তায় অনেক মিল আছে, এদিক ওদিক রাস্তার এদিকে ওদিকে অনেক মিল আছে। দেখবেন মিলের কিছু কিছু জায়গায় ওই কুঁড়ো বা তুষ ফেলা হয়, আবার কিছু মানুষ আছে যারা সেইগুলোকে নিয়ে একটু কুলো করে পাচুরে নেয় বা হাওয়াতে ধরে, তার থেকে হয়তো কিছু ধান বা চাল ইত্যাদি পাওয়া যায়, তাই না? কিন্তু বলেন তো আগ্রাকে যদি ঠেঙানো হয়, আগ্রা থেকে কত ধান কত চাল পাবেন? খুব ভালো করে আগ্রা ঝাড়ার পরে যখন আগ্রা ফেলে দেওয়া হয়, আগ্রা থেকে ধান বেছে নেওয়ার পর আগ্রা ফেলে দিলে, আগ্রা বুঝেন তো আগ্রা, হ্যাঁ, সেই আগ্রার মধ্যে যদি আপনি যতই ঘা মারেন সেখান থেকে কি ধান বা চাল পাওয়া যাবে? ঠিক সেরকম ভগবানকে বাদ দিয়ে এই জড়জগতে যেই জ্ঞান নিয়ে আপনি অর্জন করার চেষ্টা করেন না কেন, সেটা হবে তুষে ঘা দেওয়ার মতো, পরিশ্রম সম্পূর্ণরূপে ব্যর্থ। কিসে ঘি ঢালা হবে? আগুন জ্বলতে গেলে, এই আগুন জ্বালাতে গেলে ঘিকে আগুনের মধ্যে ঢালতে হয়। এই ঘি যদি আপনি পাঁশের মধ্যে ঢালেন, ফুস করে ধোঁয়া উঠবে, একটু আগুন জ্বলবে না, নিভে গেলে হয়তো ধোঁয়াটুকু উঠবে না, তাই না? আগুন জ্বলবে না। তাই সেই জন্য আমাদের কেবলমাত্র এটাই কাজ। এখন এই কাজ কেন পারি না? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন বিজ্ঞান যোগে, দৈবহস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামিব য প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি। অর্থাৎ আমার এই যে মায়া, ত্রিগুণময়ী মায়া, এটাকে অতিক্রম করা খুব কঠিন, সেটা দূর অতিক্রমণীয়, কেউ পারে না তাকে অতিক্রম করতে। কেবলমাত্র যারা আমাতে প্রপত্তি অর্জন করেছেন তারাই পারেন এই মায়াকে অতিক্রম করে আমার কাছে ফিরে আসতে। মায়া মানে হচ্ছে কি? মহামিথ্যে, মিথ্যে। যে সন্তানকে নিয়ে আমরা এত লাফালাফি করছি, এত করছি, চিন্তা করে দেখেন, আমি কি জানি আগের জীবনে এই সন্তানটাই মুরগি ছিল, আমি কেটে গেছি তাকে, এই জীবনে আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে? কেউ বলতে পারবে না ভগবানের কি প্ল্যান। এটা মহামিথ্যে। এই জগতের প্রতিটা সম্পর্ক হচ্ছে মহামিথ্যে। একটি সম্পর্কই হচ্ছে সত্য, সেটি কি? ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, নিত্য সম্পর্ক, কি না আমরা ভগবানের নিত্য দাস বা দাসী। জীব নিত্য কৃষ্ণ দাস করিলে বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। চাকরের কোনো চাপ আছে না দুঃখ আছে? কোম্পানি চললে ভালো, না চললে আমার তো মাইনে মাস, এই যে যারা সরকারি চাকরি পেয়ে যায়, অনেক ক্ষেত্রে কি হয়, সরকারের মাল বিক্রি হোক না হোক তাকে কিন্তু মাইনে ঠিক দিতে হয়। মাসের শেষে সে একদম থুতু দিয়ে টাকাটা গুনে নিয়ে চলে আসে, কিছু করার নাই। বাবু চলুক না চলুক তার দেখা তো, আমি ঢুকেছি, আমাকে এত করে মাইনে মাসে বুঝিয়ে দিতে হবে, ঠিক মাইনে বুঝেলেই চলে আসে, তার কোনো চাপ নেই। সেরকম আমরা যখন নিত্য কৃষ্ণ দাস বা দাসী হিসাবে নিজেদের আইডেন্টিটি করব,
বা করে উঠতে পারবো, তখন আমাদের সমস্ত দুঃখের অবসান হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?